আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আসন্নি বাল্লা? তাই আজকে দেখিল আপনারা ইলিশ মাছ রান্দা দেখাইরাম। তে ইলিশ মাছ কোনান তাকে আইল বিস্তারিত আপনারা কইরাম। ওই দেখো খালি ডিম আর ডিম, কত মজার ইলিশ মাছ, এটা হওয়ার মতন নাই। তে ইলিশ মাছগুলা আইছে চাঁদপুর তাকে, একবারে খাটি ইলিশা যারে হয়, চাঁদপুরের খাটি ইলিশা, চাঁদপুরের নদীর ইলিশা, অনেকগুলা ইলিশা আনানি হইছে। তে ওই দেখি লোকা কত মজা লাগে, এটা হওয়ার মতন নাই। আর ইলিশ মাছ আমি মানে টাটকা ইলিশ মাছ যেটা, এটা আমি বাজি করি রান্ধি না। আমার কাছে এমনি বুনা রানলে অনেক মজা লাগে। আর যদি বাজার থাকি বা এমনি এমনি খেয়েও দেন, তে আমি হালকা বাজি করি রান্ধি। বা বাজি মাছ খাইতে হইলে তো, বাজা মাছ খাইতে হইলে তো আর বাজিও খরা এমনি করা লাগবো, খরখরা করিয়া। কিন্তু এটা আমি অন্য স্টাইলে রান্নাম। তে আপনারা দেখো কয়খানো দিছি আমি, রসুন দিয়া বাগার দিছি পয়লা, পরে পেঁয়াজ কষাইছি, তারপরে আমি হলুদ দিছি, ধনিয়া পাকড় দিছি, মরিচের গুঁড়া দিছি, ও জাস্ট, আর কিছু নাই। আর মশলাটারে খুব বেশি করিয়া আমি কষাইমু, কারণ মশলা না কষাইলে তরকারিটা মজা হইতো নাই। আর এটা তো টাটকা ইলিশ, তো আর বুঝলো গ্রান একবারে এক সাইড। আলাগা বাসার মাইসে শুনবো ওলা অবস্থা, ওলা গ্রান। আগর যে ইলিশ আমরা খাইতাম, আমরা ছোটবেলার কথা কইরাম, এই সময় একটা ইলিশ বাসা টানলে কয়েক বাসার মাইসে মানে জানে। আর এখন যদি বাজার থাকি ইলিশ আনি, মানে লাগা সাইটে যে বাত্তা বাইও বুঝতো না যেন ইলিশ মাছ আমরা রান্ধর হলো অবস্থা। কিন্তু এটা হইলো কি, বহুত দিন পরে খাটি ইলিশ আমরা আনাইছি চাঁদপুর থাকি। আমরা আত্মীয় আসেন, আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা আনাইছি। তারা অনেক কষ্ট করিয়া বহুত ইলিশ আমরা দিছেন, ইলিশা ফাটাইয়া দিছেন। আর বেশি অংশের ডিমালা আছে এখানেও, আর ডিমালা সারও আছে। তে ওই দেখো আমি আস্তে আস্তে দিলাম মশলার উপরে, কি তার লাগি যেন ডিমটা সুন্দর করে কেন থাকতো ভিতরে, ডিমটা ভাঙতো না, ও কারণে আমি দিলাম সুন্দর করিয়া। তো ওই দেখো আমার আস্তে আস্তে মাছটা আমি একটু পরে লাড়া দিমু, লাড়া দিয়া আমি উল্টাইয়া দিমু, কারণ না ডিমটা বই গেছে এখন দেখা যার। তো ও কারণে আমি ওই দোকা লাড়া দিলাম। আর সুন্দর করে ইলিশটা এখন বুনমু, বুনা পরে মশলা দিয়েও ভাত খাওয়া যাইব, ওলা অবস্থা, ওলা মজা লাগে। তা আপনারা কাছে কিলা লাগলো আমার ইলিশ বুনাটা জানাইবা। বালা থাকুকা সকল। আর ইলিশ মাছের দাওয়াত রইল সকলরে। আসসালামু আলাইকুম।